আর কয়েক ঘন্টা পর অলিম্পিকের উদ্বোধন হতে চলেছে। সেন নদীর 6 কিলোমিটার জুড়ে অভিনব ওপেনিং সেরেমনির অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। আর সেই উদ্বোধন কি পরিকল্পনা মাফিক তুলে ধরতে পারবে ফ্রান্স? উঠে গিয়েছে প্রশ্ন। কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ ফ্রান্সের পুরো ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে। একাধিক ট্রেন লাইনে হানা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ট্রেন লাইনে মার্সেইয়ের ট্রেনে আজকে ভারতের 2 অ্যাথলিট, ভাবতে পারছেন? আর কয়েক ঘন্টা পর ওপেনিং সেরেমনি। তার আগে এরকম একটা পরিস্থিতি প্যারিস এবং কাছেপিঠের সমস্ত 20টি শহরে অলিম্পিকের নানা ইভেন্ট হওয়ার কথা রয়েছে। শুটিং, শেলিং এর মতো ইভেন্ট প্যারিস থেকে 300 কিলোমিটার দূরে আয়োজন করা হয়েছে। পুরো অলিম্পিক নির্ভর করে রয়েছে ফ্রান্সের রেলওয়ে ব্যবস্থার ওপর। আর তা স্তব্ধ হয়ে গেলে অলিম্পিকে প্রভাব পড়বে বিশাল আকারে। প্যারিস থেকে পরিস্থিতি তুলে ধরেছেন সাংবাদিক গৌরিয়া মজুমদার। সেই পরিস্থিতির কথা আমরা আপনাদেরকে জানালাম। 3, 2, 1, go. ব্রেকিং নিউজ প্যারিস থেকে সমস্ত দর্শকদেরকে এটা জানিয়ে দিই যে ফ্রান্সের যেটা ফাস্ট ট্রেন নেটওয়ার্ক সেটা কিন্তু ভ্যান্ডালাইজড হয়েছে, অর্থাৎ সেই ট্রেনটাকে ড্যামেজ করা হয়েছে, পুরো ট্রেন লাইনটাকে ড্যামেজ করে দেওয়া হয়েছে। এবং যে কারণে সেলার যারা এখানে কম্পিট করতে এসছেন, সেই সেলাররা মার্সেইতে তাদের ইভেন্ট হচ্ছে, সেখান থেকে তারা ওই সেম ট্রেনে প্যারিস আসছিলেন কম্পিটিশনে পার্টিসিপেট করতে, ওপেনিং সেরেমনিতে পার্টিসিপেট করতে। তারা কিন্তু মাঝ রাস্তায় আটকে গেছেন, কারণ ট্রেন স্তব্ধ হয়ে গেছে, ট্রেন মুভ করছে না। 2জন ভারতীয় সেলার, নেত্রা এবং বিষ্ণু, তারাও আটকে আছেন, তারাও আসতে পারেননি এখনও অবধি প্যারিস। কি হবে দেখতে হবে। বাট ব্রেকিং নিউজ, ওপেনিং সেরেমনি রোড ব্লক হিট করলো, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু একটা মারাত্মক ঝামেলা। ট্রেন সিস্টেম হ্যাজ বিন ভ্যান্ডালাইজড। আরও বলে দিই, 68 জন ভারতীয় টিমের টোটাল 117 অ্যাথলিট, 140 সাপোর্ট স্টাফ মিলিয়ে যে 250 টিম আমাদের, তার মধ্যে মাত্র 68 জনকে ওপেনিং সেরেমনিতে পার্টিসিপেট করতে অ্যালাউ করা হয়েছে। কারণ যে বোটে ভারতীয় কন্টিনজেন্ট আসবে ওই সেন নদীর মধ্যে দিয়ে, সেখানে 68 জন ধরবে, তার বেশি নয়। প্যারিস থেকে এই দুটো ব্রেকিং নিউজ আপনাদের জন্য। আমি কন্টিনিউয়াসলি এই রেভ স্পোর্টস এবং TV9-এর এই পার্টনারশিপের সহযোগিতায় আপনাদের সামনে বারবার নিয়ে আসবো প্রত্যেকটা ব্রেকিং নিউজ ফ্রম দ্য প্যারিস অলিম্পিক গেমস। দেখতে থাকবেন। আমরা আমাদের অপর প্রতিনিধির সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। অভিষেক সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। অভিষেক, আমরা গৌরিয়া মজুমদারের প্রতিবেদন দেখলাম, তিনি যেটা পাঠিয়েছেন সেখান থেকে, কিন্তু বর্তমান পরিস্থিতি একদম লাস্ট আপডেট কি পাচ্ছ? কোন দিকে ঘটতে চলেছে পরিস্থিতি? দেখো, সিচুয়েশন সকাল থেকে তো অত্যন্ত জটিল ছিল। মানে ইস্টার্ন, সার্দার্ন, আটলান্টিক, একই সঙ্গে ইংলিশ চ্যানেলের যে লাইনটা, মানে যেটা লন্ডন এবং বেলজিয়ামের সঙ্গে কানেক্ট করে যে লাইনটা, এই পুরো 4টে বা 3টে লাইন একদম বসে গিয়েছিল। একই সঙ্গে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 9টা কানেক্টার লাইনের ওপরই এর প্রভাব পড়েছিল। ফলে ট্রেন যাতায়াতটাই একেবারে বন্ধ হয়ে গেছিল। কাতারে কাতারে মানুষ, ছবিতে দেখতেই পাচ্ছি যে কাতারে কাতারে মানুষ রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন। আজকে প্যারিসে ভারতীয় সময় অনুযায়ী রাত 12টায় উদ্বোধন, অর্থাৎ ইউরোপের লাখ লাখ লোক কিন্তু প্যারিসে এসে পৌঁছবেন এই শুধুমাত্র উদ্বোধন দেখার জন্য। আর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক মানুষ এসছেন এই উদ্বোধন দেখবেন বলে। দেখো, প্যারিসে এই মুহূর্তে এবার প্রথম কোনো অলিম্পিকের উদ্বোধন হচ্ছে স্টেডিয়ামের বাইরে, সেন নদীকে বেস করে এই উদ্বোধনটা করা হচ্ছে। ফলে আগ্রহ তো তুঙ্গে রয়েছে, কিন্তু তার মধ্যে যখন এই ট্রেন বিপর্যয় ঘটে গেছে, যখন ট্রেন স্তব্ধ হয়ে গেছে, সেই পরিস্থিতিতে কিন্তু কতটা এই উদ্বোধন রঙিন থাকবে, কতটা মানুষের চাহিদা বা কতটা মানুষের আবেগের সঙ্গে মিশতে পারবে, এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে যা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত, যে লাইন আস্তে আস্তে সচল করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেশ, নজর থাকবে অভিষেক, ধন্যবাদ।